চালকল থেকে দূষণের জেরবার আলিপুরদুয়ারের তপসিখাতায় দূষণের অভিযোগ উঠেছে। মিলের বর্জ্য থেকে দূষণ ছড়ানোর অভিযোগ। মিলের দূষণ নিয়ে স্থানীয়দের ক্ষোভ। চালকলের সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। কি অভিযোগ তাদের শুনব। মানে যেখানে পায় সেখানে ওরা ছাই ফেলে দিচ্ছে। আর আমাদের এইখানে কিন্তু জল বন্যা হয়, কিন্তু এই মেন হুলটা যে আছে হুলের মুখের মধ্যে ওরা ছাই ফেলতেছে, মানে নিজের মতো করে যেখানে পাচ্ছে। কার পারমিশনে যে ওরা করতেছে, মানে কেউ কিছু বললে পুলিশের ভয় দেখায়, নাহলে অন্য কিছু মানে কারো ভয় দেখিয়ে এরকম করে ওরা কাজ করতেছে। এই ছাই ফেলাতে কি সমস্যা? কি এই ছাই ফেলাতে আমাদের হুল বন্ধ হয়ে যাচ্ছে। আর ওরা ওই হুলের মধ্যে যে জলগুলো জমা হয়েছে ওই জলগুলোর মধ্যে পোকা মাছি থাকার জন্য ওরা ছাইগুলো এখানে ফেলতেছে। নোংরা জলে একদম মশা মাছি, প্রচন্ড মশা মাছি হয়েছে। এগুলো মশাগুলোর ব্যবস্থা কি হবে? নোংরা জলের জন্য থাকা যায় না। 8টার পরে জল ছাড়ে, রাত্রেবেলা 8টার পরে জল ছাড়ে, আর ভোর 4টের দিকে জল ছাড়ে। তখন বন্ধ বাড়িতে থাকা যায় না। বাচ্চা শিশু আছে, ওগুলোদের কি পরিস্থিতি হয়? বিস্তর অভিযোগ। রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, মিল কর্তৃপক্ষ তাহলে কি সিদ্ধান্ত নিল এই অভিযোগের পর? দেখো মিমি, এই অভিযোগের পর কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তারা দীর্ঘদিন থেকেই এই সমস্ত অভিযোগ করে এসেছিলেন। এতদিন মিল কর্তৃপক্ষ তারা কোনো ব্যবস্থাই নেয়নি, কিন্তু যেহেতু এখন বিক্ষোভ হচ্ছে এবং মিলের সামনেই বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা, এই বিক্ষোভের সামনে পড়ে আপাতত মিল কর্তৃপক্ষ তারা বলেছে যে আমরা উৎপাদন আপাতত বন্ধ রাখছি। এই দূষণ ওখান থেকে যে বজ্র, চালকল থেকে যে বজ্র ফেলা হচ্ছে, জল এবং অন্যান্য বজ্র, সেগুলো সরিয়ে ওখানে দূষণ রোধ করে এবং দূষণ বন্ধ করার পর তারপরে তারা আবার এই চালকল চালু করবে, সেখানে উৎপাদন চালু করবে। মিমি, ধন্যবাদ রাজকুমার। আমাকে জানানো হয়েছে, আমাকে উনি যেটা আদেশ দেন যে কাজ বন্ধ রেখে আগের যে জল আছে তার একটা ব্যবস্থা করার জন্য লেবার লাগাতে, যাতে আর জল না যায়, এটার উপরে আমি বর্তমানে এখন কাজ শুরু করেছি। এটার ব্যবস্থাও করা হবে, ব্যবস্থা করা